হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নার স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব মাগুর মাছের তেল ঝাল। এই মাছটা আমি না ভেজেই তৈরি করব। এর জন্য দেখুন আমি আদা বাটা নিয়েছি 2 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরে বাটা 1 চামচ আর 3টি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 2 চামচ। এই মাছটা আমাদের পুকুরের মাছ, এটা সম্পূর্ণ দেশি মাছ। তো চলুন আমি ঝটপট রান্নাটা করে নিই। এই রান্নাটা আমি অবশ্যই মাংসের মতনই করব। এদিকে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি চিনি ও শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। চিনি শুকনো লঙ্কাটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজটা আমার হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুন বাটা, আদা বাটা ও জিরে বাটা দিয়ে একসঙ্গে ভেজে নেব সুন্দরভাবে। আদা রসুন পেঁয়াজটা আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর তেলও বেরিয়েছে। এরপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে। এরপর আমি দিয়ে দেবো কুচনো টমেটোটা। মাছগুলো দিয়ে দেবো সুন্দরভাবে যাতে মাছগুলো কষানো হয়ে যায়। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে মিনিট পরানো মাছটা কষানোর জন্য ছেড়ে দেবো। এই মাছটাতে আমি আধ ঘন্টা মতো নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই রান্নাটা অবশ্যই হালকা আঁচে করতে হবে। কাঁচা মাছের করলেও কোনোরকম কোনো স্টানি গন্ধ করবে না যদি ভাজা ও রান্নার তেল একসঙ্গে দিয়ে করেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে। এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আমার তৈরি হয়ে গেছে ঘরের চালে ভাত ও পুকুরের মাগুর মাছের ঝাল।